বৈদিক ধারণ করত। এখানে বেদের জন্ম, এখানে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, এই সকল ধর্মীয় গ্রন্থ মানবকে শান্তি এবং প্রদানের জন্য এই গ্রন্থগুলি হচ্ছে একটা বড় ক্রিয়া। সেই গ্রন্থের এক মুখ্য গ্রন্থ, সেই গ্রন্থগুলির মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা। আজকে গীতাকে নিয়ে আমরা এখানে এসে সম্মিলিত হয়েছি। দুঃখের বিষয় যে গীতা তো আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে পুজো হয়, পুজো হওয়া দরকার, এবং প্রত্যেক বাড়িতে এই গীতা পাঠ হবে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। আসুন একটা আনুষ্ঠানিক একটা উদ্যোগ নিতে হয়েছে গীতাকে পড়বার উৎসাহ দানের জন্য, গীতার শিক্ষাকে জীবনে নিয়ে আসার জন্য, সুখ শান্তির পথে এগোতে। আমি মনে করি এই অজ্ঞান অন্ধকারের মধ্যে যারা ডুবে রয়েছেন, ধর্মীয় চেতনার থেকে যারা অস্পৃশ্য হয়ে রয়েছেন, দূরে রয়েছেন, তাদের জন্য গীতার এক একটা সারথি হয়ে, তিনি নিজে ড্রাইভার হয়ে অর্জুনের রথ চালিয়ে অর্জুনকে সংগ্রাম সমরে সেই ফিল্ডে নিয়ে এসে তাকে একটা গীতার বাণী উপদেশ করলেন। সেই জন্য আমি কাঁদছিলাম। মহাপ্রভু তাকে বললেন, মূর্খ বদতি বিস্নায় ধীর বদতি। ओम स्थापकाय चदर्मशि सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्ण कृपा नित्यम अवतुरा। नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूर्य सचित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने पापहारिणे जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरु पादपद्म प्रणमामि परम पूजनीय मंच उपस्थित समस्त संतबृंद, उपस्थित ममतामयीरा भाइয়েরা ও বোনেরা, যারা আমার পিতৃস্থানীয় আছেন, সকলকে আমি আমার